আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, সকাল 7টা বাজে। তো রাফসানের অনেক দিন যাবৎ জ্বর, প্রায় 3-4 দিন যাবৎ। তো এখন মোটামুটি সুস্থ হয়েছে। এজন্য পরে নিয়ে আবার আজকে একটু মাদ্রাসায় যাবো, নাহলে মাদ্রাসায় অনেকদিন পর গেলে আবার যদি হুজুরটা মারে, এই জন্য ওরে নিয়ে আজকে মাদ্রাসায় যাইতেছি। যাবো, টুপি নিও আর ব্যাগ নিও। সকাল সকাল আর মা আবার অনেক খাবার খাওয়াই দিল। মুখটা ধুইয়া তারপর টুপিটা নিও। হ্যাঁ, কি করবো, অনেক দূর মাদ্রাসা, যাইতেও কষ্ট হয়। তারপর তো ছোটো মানুষ যায়, এই তো বেশি। ধারে কাছে কোনো মাদ্রাসা নাইও আমাদের, দূরেই সব মাদ্রাসা। খাইছে, পেট ভরি খাইছে। তো চলেন রাফসানের মাদ্রাসা দিয়ে একটু ঘুরে আসি। তো এই যে দেখেন, এই পথ দিয়ে প্রত্যেক দিন আমার বাবা একা একা যায় মাদ্রাসায়। অনেক লং পথ, অনেক দূরে মাদ্রাসা। মাঝে মাঝে আমি যাই, আগে দিয়ে আসি, আবার মাঝে মাঝে সময় পাই না, এই সময় পারি না। এটা এরকম করে পিছিয়ে ভাইয়া, সমস্যা কি? যা 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 দে বাবা, ও যাও, আমাকে পিছনে ভাইয়া। প্রত্যেক দিন যায় একা একা, মাঝে মাঝে যাই আগায় দিয়ে আসি, আবার মাঝে মাঝে পারি না। আজকেও সময় আছে, সময় পাইছি, এই জন্য যাইতেছি নিয়ে। কিছু জায়গা দিয়ে একেবারে নির্জন, দুই পাশে জঙ্গল, মানে এমন একটা পরিবেশ। এদিকে যাইয়া ঘনবসতি কম, একদম ফাঁকা। ঘরবাড়ি আছেই, কিন্তু মানুষজন থাকে না, নতুন করছে। আর এপার এই যে 2-3টে ঘর আছে, বুঝে দেখা যায়। আর এদিকে রাস্তা একদম ফাঁকা, অনেক মাঝে মাঝে আবার 2-1টা ঘর আছে। এই পথ দিয়ে প্রত্যেক দিন হাইটে যায়। একটা সাইকেল, আবু পাশে যাও, আবার পিছন দিয়ে আইছে। একটা সাইকেল কিনে দেওয়ার কথা, ওরকম আর কি হইয়ে উঠতেছে না, যার জন্য পারি না। তা আমার বাবার একটা সাইকেল কিনে দিম আশা আছে, দেখি নাকি বাবা। আমার বাবার পর ওই অনেক আলেম হইবে, আমার বাবার মনের আশা। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। দেখি আমার বাবার একটা সাইকেল কিনে আমি দিতে পারি কিনা। যতই কষ্ট হোক, আমার বাবার একটা সাইকেল কিনে দিতেই হবে, কারণ এই লং পথ আমার বাবা প্রত্যেক দিন হাঁটে আসে, অনেক কষ্টই হয়। চলে এসেছি মাদ্রাসার প্রায় কাছাকাছি, আর 3-4 মিনিট লাগবে। তো এই যে মুহিতের মাদ্রাসা চলে এসেছি। ওরে আমরা বাড়িতে ডাকি রাফসান, আর মাদ্রাসায় ওর নাম হয়েছে মুহিত, আল মুহিত। তাই না? চলো। হুজুর নাই, হুজুর নাই, মেঘে যাবো এই যে বলবো।
আইতেছে হুজুর আইতেছে। মহিতের মাদ্রাসা দিয়ে আসলাম, কদিন ধরে জ্বরের জন্য আসতে পারে না, যদি হুজুর আবার মারে এই জন্য বললে দিয়েছি। তো এখন ওরে মাদ্রাসা দিয়ে আমি এবার চলে যাইতেছি বাড়ির দিকে। বাড়িতে তো অনেক কাজ আছে, সকালবেলা গরুর খাওয়ান টাউন দেওয়া লাগবে, এগুলো না দিয়ে আইছি মাদ্রাসার দিকে। তো এখন আবার বাড়ির দিকে চলে যাই। আসলে মুহিতের কাছে বসে তো বলি নাই, এই রাস্তাটা আসলে অনেক দূর হয়ে যায়, আমাদের কাছেই অনেক দূর হয়। তারপর ছোট মানুষ কত কষ্ট করে হাঁটতে আসে, সেই জন্য ভাবছি একটা সাইকেল কিনে দিব। তো দেখি কত দূর কী করা যায়। তো চলেন বাড়ির দিকে যাই। স্যার আফসান রে মাদ্রাসা দিয়া বাড়িতে চলে আসলাম। এদিকে জানাত আবার ঘর তার দিয়ে নিতে আছে। বৃষ্টির দিনে যে কি তো সমস্যা, কই লাভ নাই গ্রামে। হ্যাঁ, ঘরের একেবারে তছনছ অবস্থা। যেমন মাটি, এই যে সামনে যে মাটি কেটে দিছে এগুলো সব মুড়া ইসলাইয়ে চালাইয়ে সব একেবারে তছনছ করে ফেলাইছে। আর বৃষ্টিতে সব ধুয়ে গেছে। আর ঘরের ভিতরেও কিতে জানি খালি একসার মাটি ইঁদুরের মতো উঠে। প্রতিদিনই হালানো লাগে, সবকিছুটা পাও দিয়ে দেই যে পারি। আর একটু অতিরিক্ত দিয়ে উপরে আর হয় না, আলগা মাটি দিয়ে হেঁটা গাড়ি দিয়ে হালাইয়েই দেওয়া লাগে। ঘর গাছ একেবারে ডাইট গর্ত হয়ে গেছে। এই তো আমি ঘর দুয়ার সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে গেছে লইলাম। রাফসানের আব্বু আবার এই গরুরে খাবার দেওয়ার জন্য এই যে দেন খাবার নিতে আছে। গরুরও খাওয়ার সময় হয়ে গেছে। সকালবেলা যেমন মানুষের খাওয়ান লাগে তেমন গরুরও খাওয়ান লাগে, হাঁস মুরগির লাগে, পশু পাখি যা পালি সব কিছুরই খাওয়ান লাগে সকাল সকাল। মানুষ যেমন বেলা করে খায়, এরকম গরু ছাগলেরও বেলা করে খাবার দেওয়া লাগে, তাই না? কয় বেলা দাও খাওয়ান গরুরে? গরুও 3 বেলা খাবার খায় মানুষের মতোই। হ্যাঁ, পটটা লাগবে। এই যে সকাল হইলে এই হাঁস মুরগির খাবার এগুলো সব গুলি টুলে দেওয়া লাগে। বাড়িতে যদি পশু পাখি কিছু থাকে পালার জন্য যা যা দরকার এসব খাবার দেওয়া লাগে। সব কিছুই আমার এই ঘরটার মধ্যে মজুত আছে, আমি সব এই ঘরের মধ্যে রেখে দিছি খাবার। তুমি বলে রান্না গুছাই লব। হ্যাঁ, যাও চাল টাল দিয়ে লব, আমি আচ্ছা খাবার দিয়ে আইছি। যাও। আচ্ছা। তারা আফসানের আব্বু হইলো গরুরে খাবার টাবার দিয়েছে, আর আমি রান্নার জন্য সবকিছু গুছিয়ে গেছি নিছি। এই যে এই জায়গায় দেন এই আফসানের আব্বু কয়েকদিন আগে মাছ ধরছিল কোলা দিয়ে, ওই ট্রাক্টরের পিছনে মাছ ধরছিল। এই যে দেন কি কি মাছ আছে এর মধ্যে, এই যে শোলটা কি আছে, বাইলে মাছ আছে, এরপর হলো যে শিং মাছ আছে, সব মাছই আছে। এরপরে এটা কি তেলাপিয়া মাছ আছে, এরপর এই ডগরি মাছ, না এইটা হচ্ছে বাইং মাছ, ডগরি মাছ, পুঁটি মাছ, টাকি। এমন এমন কোনো মাছ মনে হয় নাই যে এই মাছটা বাদ আছে, সব মাছই আছে এর মধ্যে মিলে জিলে নিয়ে, 5 মিশালি মাছ। তো এই মাছ আজকে আমি রান্না করবো। আর হইলো যে এই যে দেন আমি অনেক দিন হয়েছে, অনেক দিন মানে অনেক বছর হয়েছে যে আমার এই আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় না। তো এবার কইছি যে আমার জন্য আমরা লইয়েও পাইলে, যে বড় বড় আমরা পাইছে, আমরা লইয়েছে আমরা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না। অনেক মজা হয় কিন্তু আমরা দিয়ে চিংড়ি মাছ।
তো আজকে ভিডিওটা দেখতে থাকেন আপনারা। আমি এর আগে আমরাগুলো কুটতে নেই। আমরাগুলোর সাইজ কত বড় বড়। এই যে আমাকে এই জায়গা রইল যে গাছের যে আমরাগুলো এই বিক্রি করে হেলায়, এই শহরে যাইতে পারে না, গ্রামে বাইয়ে বিক্রি করে হেলায়, যে কারণে আমরা অল্প টাকায় অল্প দামে আমরা পাইয়ে যাই। এক করে আমরা আনছি 30 টাকায়। কত মানে হচ্ছে কি, সস্তায় না? দেখা গেছে শহরে নিতে হইলে অল্প আমরা নিয়ে তো পোষায় না, বুঝো না? দেখা গেছে একটা মনে করো গাছে আমরা হইছে, এখন চিন্তা করছে যে কি করবে এগুলো শহরে নিয়ে এই আমরা পোষায়, এই জন্য বেশি বলাইছে, এই জন্য গৃহস্থিদের দিয়ে কম দামে কেনা যায়। ওই শুনছি ওই আলাদার বাড়ির গাছের আমরা গাছ সহ আমরা বেশি এলাইছি। তাই আমি এখন আমরাগুলো কুটতে নেই। আমরাগুলো আমার পছন্দ হয়েছে, বড় বড় দেখে, বুঝছো, বিশাল বিশাল আমরা, এই যে দেখেন। মিষ্টিও আছে, তারপর মিষ্টি আছে, অনেক মিষ্টি। রাফসান তো অর্ধেক খেয়ে বলেছে। এই এক করি আমরা রাসের 12টা, আবার রাফসানের লেগে আনা লাগবে। আমরা রাফসানের কাছে কাছে রাফসান যেরকম আমরা পছন্দ করে আমি দেখি নাই এর আগে। আমরাগুলো মিষ্টি আছে যে ভালোই লাগে। অনেক শক্ত হয়ে গেছে। এই যে দেখেন একেবারে ভিতরে আশ হয়ে গেছে, একেবারে পোক্ত আমরাগুলো। এলে কিন্তু মিষ্টি লেগ। তাই এই যে আমি মাছ নিয়ে নিলাম, মাছ আবার ধুয়ে আনছি ভালো করে। এই মাছ আমি আজকে ছেঁচে তারপরে বাইচে তারপর সব ময় মশলা দিয়ে রান্নু। তো কি কি মশলা দিয়ে রান্ধি আপনারা দেখতে থাকেন। আগে আমি মাছগুলো ছেঁচে নিই। এই যে হালকা ছেঁচা দিমু। তো এই করে ছেঁচে নিছি, এই পাশে রেখে দেই, যা ছেঁচা হয়ে গেছে। মাছ শেষ হয়ে গেছে। মাছ বোনার লাগে যে মশলাগুলো লাগবে ওগুলো এখন আমি বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, আর রান্না বসাই দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর আমি মাছ মাইকে নেব। এই মাছের এই মাছ আলাদা করার কারণ হচ্ছে এগুলো হলো ছেঁচা, এগুলো ছেঁচি নিছে, এই জন্য এগুলো আলাদাভাবে মাখাইতেছি। আর এগুলো আগে ভাজিয়ে নেব, এরপর হইলো এগুলো ভাজুন। মাছ ভাজার লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এই যে ছেঁচি রাখছিলাম যে মাছগুলো, এগুলো আগে ভাজিয়ে নেই। এই তো কাঁচা মাছগুলো সব ভাজা হয়ে গেল, আর এগুলো উঠে নেই। এইবার হলে আমি ভাজবো যেই মাছগুলো ছেঁচি নেই ওগুলো। এইগুলো ভাজা হয়ে গেছে মাছ, এটা উঠেই নিলাম।
দুটো তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এই জায়গায় আছে রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম একত্রে। নারিকেল বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। বাটা মশলাগুলো সব বুনে নিছি, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এইবার মশলাগুলো সব একত্রে সুন্দরভাবে কষাইয়ে নেই। মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে, মশলা লাগে, এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। মাছ হয়ে গেছে, আমি নামাই নেই। রান্না হইলো আমি আমড়ার তরকারি। কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে একটু পানি দিয়ে দেই। এবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলার লাগে মাছগুলো ভুনে নেই। মাছ বোনা হয়ে গেছে, আমি আমড়াগুলো দিয়ে দেব। আমরা দিয়ে দিলাম। আমরা বোনা হয়ে গেছে, পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না হয়ে গেছে, উঠেই নেই। আলহামদুলিল্লাহ, আমরা খাইতে বসলাম। নিজের হাতে ধরা মাছ এই দিয়ে ভাত খাইতেছি আজকে। এরকম সৌভাগ্য কয়জনের হয়? তাও পুষ্কুনির না, ওই যে আমাদের ইসের কোলার, অনেকে বিল কয়, বিলের মাছ। রক্সান্ডের শিং মাছটা দিই। না আজকে যায় না, মাছটা আগেরটা খুব সুন্দর করে রান্না করছে, একবার নারকেলটা একটু দিয়ে খাইতে মজাই হইবে। খাইয়ে তো এখন তেলাপিয়া মাছটা দিয়ে খাই। মাছের মজাটা অনেক বেশি বেড়ে গেছে। না খাইয়ে দেখো। বিসমিল্লাহ। তাজা তাজা মাছ না, তাজা মাছের স্বাদই একটা অন্যরকমের। তাজা মাছ দিয়ে তরকারি রান্না খাইতে ইচ্ছে করে, খুব সুন্দর হয়েছে। নারিকেল দিয়ে এইভাবে ছেঁচে মাছ রানলে ইচ্ছে করে খাইতে। একটা মাছ শুধু খাওয়াই একটা বড় বাইলে নাও খাইলে নাও, বাইলে হোক খাইলে হোক। বাইং মাছটা অনেক মজার। এটা মাছ দিয়ে খাওয়া শেষ করলাম, এখন তো একটু আমরা তরকারি। আমরা তরকারি চিংড়ি মাছ দিয়ে এরকম রান্না করলে খুব ভালো লাগে, এই জন্য জান্নাত আজকে রান্না করছে। আর দিও না, আর পর একটা ভাড়া দিতে ভাড়া দিন। হ্যাঁ, খাওয়ার শেষে চাওয়া মনে ভাড়াটা অনেক মজা।
এই যে বাড়াটা খাইতে আমাদের অনেক মজা লাগে, আমরার বাড়া। আমরার তরকারি। আমার তরকারি বেশি মজা লাগে, একটু টক টক লাগে, খাইতে ভালোই লাগে। হুম, আমি অনেকদিন চিংড়ি মাছ হয়েছে যে বুঝতে পারি একটু খাইনি। বড় বড়। ওকে এই যে চিংড়ি মাছ খাইলাম টক টক একটু না, বেশি হলো কিন্তু আমরা খাইতে অনেক মিষ্টি। এরকম লাগিয়ে যাই হুম, না এরকম ঝোলটা একটু লাগিয়ে হালকা হালকা টক লাগে। ঝোলি টক লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।